ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই 3 স্তম্ভ যখন নাই, তখন চতুর্থ স্তম্ভেরা সাহস করে নাই দাঁড়িয়ে থাকার, তারাও বো ডাউন করেছে। যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাহলেই কেবল তাদের শাসনকে প্রলম্বিত করতে পারবে। সেটির ধারাবাহিকতায় কিন্তু প্রেস ক্লাব এই অবস্থা সৃষ্টি হয়েছিল। এখানে আপনি খালি প্রেস ক্লাব কেন বলবেন? এদেশের যত অগ্রগতি উন্নতি প্রত্যেকটার সাথে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের নাম। প্রেস ক্লাব, এখানে পাথর আছে, শহীদ জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উল্টো দিকে বিএমএ ভবন আছে, সেখানে একটি পাথর আছে, সেটি ভিত্তিপ্রস্তর শহীদ জিয়া স্থাপন করেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কৃষিবিদ ইনস্টিটিউট বলেন, সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থাৎ এই দেশে শুধুমাত্র যে উনি একদিকে কাজ করেছেন তা না, 4.5 বৎসরের মধ্যে এই মানুষটি যেদিকে হাত দিয়েছেন সেদিকে উনি সোনা ফলিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। যার জন্যই 4.5 বৎসরে তলাহীন ঝুড়ি থেকে একটি তলা লাগানো ঝুড়ি হয়েছিল। স্বয়ম্বর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ এবং দুর্ভিক্ষের হাত থেকে চাল রপ্তানি করতে পেরেছিল ওই সময় শহীদ জিয়ার সঠিক নেতৃত্বের কারণেই। এবং ওই সময় সাংবাদিকরা ওনার আলোচনা সমালোচনা সব হয়েছে। আজকে যে সমস্ত সাংবাদিকের নাম বললেন, যারা কালোজয়ী সাংবাদিক, যাদের কথা আমরা শুনতাম, যাদের লেখা আমরা পড়তাম, আজকে আমরা বললেই বুঝি যে এই সাংবাদিক অমুক দলের, এই সাংবাদিক অমুক দলের। কিন্তু সাংবাদিকের রং দেখা উচিত ছিল না, আমাদের দেখা উচিত বিড়ালটা ইঁদুর ধরতে জানে কিনা। কিন্তু আমরা দলবাজি করতে করতে এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছি, নিচে নামিয়েছি যে এখন আমরা অমুকের সাংবাদিক, অমুকের সাংবাদিক। মানুষের, জনগণের যে সংবাদপত্র, জনগণের যে সাংবাদিকতা, সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছিল। কাজে এখনো যারা আপনারা এই ডিউজে, বিএফইউজে, প্রেস ক্লাব, আমাদের একটি মাত্র চিন্তা ভাবনা হওয়া উচিত, যেমনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় এখন বলছেন, দেশের মানুষের পাশে যান, দেশের মানুষের কথা বলেন, বিরোধী দলের কথা না, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার লেখাটাই হচ্ছে সাংবাদিকতার কাজ এবং সেটি হতে হবে। তাহলেই আপনারা ওই গিয়াস কামাল ভাইকে পাবেন, মইনুল হোসেন সাহেবের মতো কলামিস্টকে পাবেন। তাহলেই দেখা যাবে যে আপনার যে আমাদের এনায়েতুল্লাহ খানের মতো সাংবাদিকদেরকে পাবেন। তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে আবারও তার যে ঋত গৌরব সেটি ফেরত পাবে। এবং এখন আপনারা যেভাবে এগুচ্ছেন, এটু যদি অব্যাহত থাকে, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই শুধু সংবাদপত্র না, শুধু সাংবাদিক না, এই যে প্রেস কাউন্সিল কে করেছে? আপনাদের প্রেস কাউন্সিলের কার্যক্রম, এই যে সাংবাদিকদের জন্য ওয়েস্ট বোর্ড, যেটা আব্দুল্লাহ ভাই যেটা এগুলোর ভালো কিছু করার জন্য কে ভূমিকা রেখেছে? সবকিছুর পিছনেই বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া। অর্থাৎ মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যার করার আগ্রহ যেই দলটির, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই এই দল মানুষের কথা বলে, এই দল মানুষের উন্নয়নের কথা বলে। সেজন্যই আজকে দেশনেত্রীর ঘোষণা ছিল ভিশন 2030 2017 সনে, সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান 27 দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের কর্মসূচি দিয়েছিলেন। আর সকল বিরোধী দল মিলে জুলাই 23 সনে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসাবে গ্রহণ করেছেন। অর্থাৎ এটি এখন জনগণের দফা, এটি দেশের মানুষের আগামী দিনের বাঁচার সনদ। কাজেই সেটির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। সেখানে এমন কোনো কথা লেখা নাই, কোনো প্রফেশন, কোনো সাবজেক্ট, কোনো সেক্টর, কোনো অনুপস্থিত আছে। দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন, অগ্রগতির কথা আছে। কাজে ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে,
জনগণ যখন তার মালিকানা ফেরত পাবে, জনগণ তার আগামী দিনে যাদেরকে শাসন করার জন্য তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিবে, নিশ্চয়ই এই 31 দফা কর্মসূচি মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং সেই নেতৃত্ব আজকে আমরা কেউ মানি বা না মানি, দেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত নেতা হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান। কাজেই আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি এবং মানুষকে সামনে নিয়ে সাথে নিয়ে 7 নভেম্বর 1975-এর মতো আগামী দিনে অধিকার প্রয়োগের দিনে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জনগণকে এক কাতারে সামিল করে তাদেরকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেই, তাহলেই দেখা যাবে আপনাদের আমাদের সবার যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি পূরণ হবে। এবং